একটা দেশ বা সমাজকে বদলাতে হলে প্রথমে কিছু মানুষকে স্রোতের বিপরীতে হাঁটতে হয়। আর বাংলায় প্রথম যারা আধুনিক চিন্তা চেতনার ধারক বাহক হয়ে উঠেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের যশোরের সাগরদাঁড়ি গ্রামে। তার বাবা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবী। তিনি ছিলেন হিন্দু কলেজের একজন উল্লেখযোগ্য ছাত্র। ইংরেজি সাহিত্যের বড় কবি হওয়ার আশায় 1843-এ তিনি ধর্মান্তরিত হন, আর তখন থেকেই তার নামের সঙ্গে জুড়ে গেছে মাইকেল শব্দটি। ইংরেজি ভাষায় দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তা তাকে কাঙ্ক্ষিত খ্যাতি এনে দেয়নি, যা তিনি পান বাংলায় মেঘনাদ বধ, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ইত্যাদি কাব্যগ্রন্থ ও শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটক রচনার মাধ্যমে। বাংলা সাহিত্যে তিনি নিয়ে আসেন অমিত্রাক্ষর নামে একটা নতুন ছন্দ। তার হাত ধরেই বাংলা কবিতা ও নাটকে আধুনিকতার সূত্রপাত ঘটে। 1873 সালে এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের প্রয়াণ ঘটে। মধুসূদন দত্তের যে কবিতাটা আমরা পড়ব বঙ্গভূমির প্রতি, সেটি ফ্রান্স রওনা হওয়ার আগে 1862 সালের 5ই জুন কবি রচনা করেছিলেন। মধুসূদন রচনাবলীর নানা কবিতা বিভাগে কবি কবিতাটি সংকলিত করেছিলেন। পরের পর্বে আমরা কবিতাটা পড়ে বোঝার চেষ্টা করব কবি কি বলতে চেয়েছেন। তোমরা চলে এসো কিন্তু।